পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, কার এত বড় সাহস আমার কাছে এই খবরটা পাঠাইছি? নবীজি তো বুঝতে পারছেন ওসামা ছোট মানুষ, এটা তার বিবেকের কথা না, এটা তার মুখের কথা, তাকে শিখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার বিবেকের মধ্যে অন্য কেউ কথাটা ঢুকিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম কেউ সাহস পায় না, সবাই ভয়ে কম্পমান। পয়গম্বর বলে, ও আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো যে সে আমার বংশের হওয়ার কারণে আমি তার বিচারটা হালকা করে দেব? ও সাহাবীরা, ভালো করে শুনে নাও, এই চুরিটা যদি আমার আদরের কন্যা ফাতেমাও যদি করত, তাহলে আমি পয়গম্বর কোরআনের যে আইন, ওই আইন অনুযায়ী আমি আমার ফাতেমার হাত কেটে দিতাম। তাহলে কোরআন কেমন পাওয়ারওয়ালা কোরআন! এই কোরআনের আইন যদি বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়, তাহলে ঘরের দরজা খুলে ঘুমাইবেন, কোনো ভয় থাকবে না। এখন ঘরের দরজায় তালা দিবেন, দেখবেন প্রত্যেকের গোয়াল ঘরের মধ্যে গরু রাখার জন্য তালা ব্যবহার করতে হয়। হয় কি হয় না? ঘর নিজের থাকারটা তো পরে, গরু রাখবেন ওই ঘরটার মধ্যেও কি করা লাগে? তালা মারা লাগে। কিন্তু কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এই ভয়টা থাকবে। আপনার মেয়ে, আপনার মা, আপনার বিবি কোথাও যদি চলে, কোনো ভয় থাকবে? একা রাস্তা দিয়ে চললেও কোনো ভয় নাই। আরব এমন একটা বর্বর জাতিতে পরিণত হয়েছিল। পয়গম্বর আরবি আসার আগে, নবী যখন আসছেন, আরবের লোকেরা এত দামি হয়ে গেছেন, এত সুন্দর আচরণের অধিকারী হয়েছেন, এত সুন্দর চরিত্রের অধিকারী হয়েছেন। এক মহিলা মরুভূমি দিয়া হেঁটে যায়, এক যুবক তাকে দেখা পিছন পিছন চলতেছে। মহিলা ভয় পেয়ে গেছে, আরবের যুবকদের চরিত্র ভালো না, এই যুবক কি জানি কোন লোভে পড়ে আমার পিছু নিয়েছে। মহিলা চলতেছে মরুভূমি দিয়া, ওই যুবক যত হাঁটে, মহিলা আরো তত বেশি দ্রুত হাঁটতে থাকে, দ্রুত চলতেছে, যুবক চলতেছে। এক পর্যায়ে যুবকটা ওই মহিলার কাছাকাছি চলে গেছে, যাওয়ার পরে বুঝতে পেরেছে মহিলাটা তাকে দেখে ভয় পাইতেছে। তখন সে ডাক দিল, হে বোন আমার, ও বোন, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো পেরেশানি নাই। এই আওয়াজ শোনার পর মহিলাটা দাঁড়াইয়া গেছে বলে তার কণ্ঠের আওয়াজ অন্যরকম সুর বাজতেছে, তার কণ্ঠের মধ্যে অন্যরকম আওয়াজ পাওয়া যায়, সুরটা অন্যরকম শোনা যায়। দাঁড়ায় গেছে বলে, কেন তুমি আমার পেছনে আসতেছো? বলে, ও বোন আমার, কোথায় চলছো একা একা, তুমি কোথায় যাচ্ছ? আমি আরবের যুবক, আরবের পরিস্থিতি ভালো না, আরবের যুবকেরা বড় বোকাটে যুবক। তুমি যে একা চলতেছো, তোমার একা চলা দেখে আমি তোমার পিছু করেছি, এজন্য তোমার কোনো ভয় নাই। তোমার ইজ্জতের গ্যারান্টি দেওয়ার জন্য, ইজ্জতের নিরাপত্তা দেওয়ার জন্য আমি তোমার পিছু নিয়েছি। ওই মহিলা ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি কোত্থেকে এত আদর্শওয়ালা হইলা? আরবের যুবকরা তো এমন ছিল না, কোন মহিলা একলা পাইলে একা যদি চলতো, ওই মহিলা সতীত্ব নিয়ে ঘরে ফিরতে পারতো না। তুমি কোত্থেকে এই আদর্শ শিখলা? তখন বলে, আরবের মধ্যে এমন এক মহামানবের আবির্ভাব হয়েছে, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে আসছে। তার সংস্রবে থাইকা, তার সাথে থাইকা এমন আদর্শের অধিকারী হইছি, আমাদেরকে শিখাইছে
কোনো মহিলা সে যদি একা চলে, তার যদি কোনো সতীত্বের উপরে কোনো ঝড় আসে, তার সতীত্বের উপরে যদি কেউ হামলা করতে চায়, তার ইজ্জতের উপরে যদি কেউ আঘাত করতে চায়, তাহলে যুবকদেরকে বলা হয়েছে তোমরা নিজেরা ঢাল হইয়া তাই এটা তোমরা প্রতিহত করবা, তাদের ইজ্জতের জিম্মাদারি নিবা, তাদের ইজ্জতের পাহারাদার হইবা। তখন ওই মহিলা বলে, আমি তো মুহাম্মদের নাম অনেক শুনেছি, কিন্তু তাকে কখনো দেখতে পারি নাই, তবে তার আদর্শের কথা তোমার জবানে শোনার কারণে আমার অন্তরটা বড় ঠান্ডা হয়ে গেছে। এবার চিন্তা করেন, আপনার আমার নবী আদর্শ কেমন আদর্শ, আপনার আমার নবীর সংস্রবে থাইকা সাহাবায়ে কেরাম সোনার মানুষে পরিণত হয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের জন্য কত পাগল ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কত পাগল ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু কত পাগল ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু কত পাগল ছিলেন। কেন এত পাগল হইছেন নবীর জন্য? নবী কি ওদেরকে বাড়ি গাড়ি দিছে, টাকা পয়সা দিছে, ক্ষমতা দিয়া দিছে? না না, নবীজি কাউকে ক্ষমতার লোভ দেখাইয়া ইসলামের ভিতরে ঢুকায় নাই, কাউকে পয়গম্বর টাকার লোভ দেখাইয়া ইসলামের ভিতরে আনে নাই। সবার পয়গম্বরের আদর্শ দেখা, পয়গম্বরের আদর্শটা কেমন, যে বলে কোরআন আমরা যেটা দেখি, এই কোরআনের তিলাওয়াত আমরা শুনি, কোরআনের তিলাওয়াত আমরা করি। এই কোরআন তিলাওয়াত করলে কত মজা পাই। আর এই কোরআনের অর্থ, এই কোরআনের ব্যাখ্যা, এই কোরআনের তাফসীর আপনার আমার নবীর পূর্ণাঙ্গ আদর্শ। তাহলে এই কোরআন যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা যায়, এই কোরআনের আইন যদি দেশের মধ্যে বাস্তবায়ন করা যায়, তাহলে আমরা শান্তিতে থাকবো না অশান্তিতে থাকবো? ঘরের দরজা খুলে ঘুমাইব, কোনো ভয় থাকবে? ভয় থাকবে না, কারণ এই কোরআনের আইন এত কঠিন নাই। এই কোরআনের আইনের কথা যখন মানুষ জানতে পারবে, এই কোরআনের আইনের ব্যবহার যখন মানুষ দেখতে পাবে, জিনা ব্যভিচার বর্তমানে এত পরিমাণে বেড়েছে, এত পরিমাণে জিনা ব্যভিচার বেড়েছে। আমি যে এলাকার মধ্যে থাকি, ওই এলাকার মধ্যে প্রবাসীর সংখ্যা অনেক বেশি। প্রত্যেকটা প্রবাসীর রাতে ঘুম নাই, বড় টেনশনে দিন কাটায়, রাত কাটায়। কারণ আমি যাওয়ার পরেও অনেক দেখেছি বিশাল বাড়ি, বিশাল সুন্দর, টাকার অভাব নাই, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক, টাকার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, বউয়ের হাত খরচ মাসে হাজার হাজার টাকা দিতেছে। তারপরেও আমি যাওয়ার পরে এক বাড়ি বানাইছে বিশাল, সবকিছু কমপ্লিট, বেটাই 3 মাসের ছুটি নিয়ে দেশে আসছে। 3 মাস বাড়ির কাজ করেছে, অনেক শ্রমিক লাগাইয়া কাজ শেষ করে বিদেশ গেছে। সে দেশ ছাড়িয়া বিদেশ গেছে, তার বিবিও তার বাড়ি ছাড়িয়া অন্য পুরুষের সাথে পালায়া গেছে। এমন একটা পরিস্থিতি, জিনা ব্যভিচার এমন ভাবে চলতেছে। যদি কোরআনের আইন দেশের মধ্যে থাকতো, তাহলে এই জিনা ব্যভিচার মানুষে জানে, তারপরেও কিছু করার নাই, কেউ কিছু বলতে পারে না, বলার হিম্মত নাই, বলার কারো সাহস নাই। যদি কোরআনের আইন থাকতো, তাহলে কি হইতো? তাকে যদি টুররা মারা হইতো, তাকে যদি পাথর মেরে তাকে যদি মেরে ফেলা হইতো, এই নির্মম মৃত্যু যদি মানুষ দেখতো, তাহলে এই অপরাধে কেউ জড়িত হইতো? কেউ কখনো জড়িত হইতো না। এজন্য আমাদের কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
কিভাবে আমরা ঐক্যবদ্ধ হব? কোরআনের আইন, আমাদের দেশের মধ্যে কিছু ইসলামিক দল আছে না নাই? এই দলগুলাকে আমরা সাপোর্ট করব না এড়িয়ে যাব? আমাদের তাদেরকে সাপোর্ট করা লাগবে যদি আমরা ওই দলগুলাকে সাপোর্ট করতে পারি। কারণ আপনার আমার দ্বারা, একার দ্বারা কোরআন প্রতিষ্ঠা করা সম্ভব না। আপনি আমি একা যদি চেষ্টা করি কখনো সম্ভব হবে? কখনোই সম্ভব হবে না। এক বুজুর্গ, নামটা আমার মনে নাই, ওই বুজুর্গ মসজিদের মধ্যে গেছে। মহিলা হলেন এলাকার মাতবর। মহিলা আসছে হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য। দোয়া নিতে আসছে, মসজিদের মধ্যে প্রবেশ করেছে, মসজিদ থেকে বের হয়েছে, মহিলা বের হয়েছে। ওই হুজুর মহিলার জুতাগুলি সোজা করে দিয়েছে। মহিলার জুতাগুলি সোজা করার কারণে মহিলা বড় লজ্জা পাইছে। হুজুর, এটা কি করলেন? আপনি আমার জুতা কেন সোজা করলেন? আমি তো আপনার জুতা সোজা করে দিব, আপনি কেন আমার জুতা সোজা করলেন? হুজুর বলতেছে, কেন সোজা করেছি জানেন? আমি তো এমনি এমনি আপনার জুতা আমি সোজা করে দেই নাই। আমার মসজিদের মধ্যে আমি বলি, আসেন নামাজে আসেন, আপনার বিবিরে পর্দায় রাখেন। এত ওয়াজ হয়, মসজিদে জুমার দিন বয়ান হয়, এত বলার পরেও মসজিদের কোনো উন্নতি নাই, মুসল্লির কোনো উন্নতি নাই। মুসল্লি মসজিদে আসে না, আমার কথা কেউ শুনে না। আয়ুব খান নাকি এক সময় বলেছিল, কচুরি পানা যত আছে সব কিছু কি করতে হবে? মাটির নিচে গেড়ে দিতে হবে। অল্প সময়ের মধ্যে পুরা বাংলাদেশের যত আনাচে কানাচে কচুরি পানা ছিল সব কি হয়েছে? মাটির নিচে চলে গেছে। সব খাল বিল সব পরিষ্কার হয়ে গেছে। কেন হয়েছে? দেশের প্রধান অর্ডার করেছে, এটা না মানলে বিপদ। হুজুর বুঝাইলেন, আপনি হলেন এলাকার এমপি বা এলাকা, আপনার কথাই চলে, আপনি পাওয়ারওয়ালা। আমি যদি সামান্য আপনার জুতা সোজা করে দেই, আপনার যদি লজ্জা হয়, আমি আপনাকে একটা আবদার করতে চাই। আমি আপনার জুতাটা সোজা করেছি, এটা তেমন কোনো বড় বিষয় না। তবে আপনি যদি আমার একটা কথা রাখেন, আপনি যদি কাল থেকে বলে দেন এলাকার কোনো মহিলা বেপরদায় চলতে পারবে না, যদি চলে তাহলে আপনি অ্যাকশন নেবেন, তাহলে আমার হাজারটা কথা বললে যেই কাজ হইতো, আপনি একটা কথা বললে তার চেয়ে বেশি কাজ হয়ে যাবে। আপনার একটা কথার দ্বারা যদি এত কাজ হয়, আর আপনার সামান্য জুতা সোজা করা, তাহলে আমার কাছে তেমন বড় কোনো বিষয় না। হুজুর এটাই বুঝাইলেন, আমি জুতা সোজা করলাম, কিন্তু আপনি শুধু এই কাজটা করে দেন। এটা কি বুঝাইলেন? ক্ষমতা বুঝাইলেন, পাওয়ার বুঝাইলেন। আপনার একার দ্বারা এটা সম্ভব না। সবাই যদি আমরা মিলেমিশে, যদি আমরা কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি আমরা সবাই একত্রিত হই, ঐক্যবদ্ধ হই, তাহলে কি হবে? দেশের মধ্যে শান্তি ফিরে আসবে। আমরা কি হব? দুনিয়াতেও যেমন থাকবো, পরকালে তেমনই থাকবো। কেমন থাকবো? পরকালে কোনো টেনশন থাকবে না, পরকালে কারো অসুস্থতা থাকবে না, পরকালে কারো কোনো ভয় থাকবে না। কোরআনের আইন যদি দেশের মধ্যে বাস্তবায়ন হয়, তাহলে কি হবে? জান্নাতি একটা পরিবেশ আমরা দেখতে পারবো। জান্নাতি পরিবেশ আমাদের মধ্যে বিরাজ করবে, কায়েম হয়ে যাবে। এজন্য আমরা কি করব? ইসলামিক দলগুলাকে আমরা সাপোর্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীটা, আপনার আমার যে হায়াতটা, এই হায়াতটা ধোঁকা ছাড়া আর কিছুই না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার হায়াত এটা ধোঁকা ছাড়া কিছুই না। এই দুনিয়ার হায়াতটা হলো ধোঁকা। এই ধোঁকায় পড়িয়া আমরা কত অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হচ্ছি। দুনিয়া কামাই করার জন্য কত উতলা হয়ে আছি, কত রাত কত দিন আমরা পরিশ্রম করতেছি, কিন্তু এই পরিশ্রমের শেষ ফলাফল কি হবে? মসজিদের খাটিয়া ঘরের বারান্দায় চলে আসবে, আর আপনার গায়ের রঙিন জামা খুলে সাদা কাফনে প্যাকেট বানাইয়া আপনাকে কবরের দিকে নিয়ে যাবে। কারা নিয়ে যাবে? আপনার শত্রু যারা তারা না, না, আপনার যারা সবচেয়ে আপন, যারা সবচেয়ে আপনার কাছে, ওরা আগে বলবে, সন্তান বলবে আমার বাবার লাশটা আমার কাঁধে দাও, আমার বাবাকে শেষবারের মতো কাঁধে করে কবরে নিয়ে যায়। আপনার আপন ভাইটা ডাক দিয়া বলবে আমার ভাইয়ের লাশটা আমার কাঁধে উঠাইয়া দাও। এলাকার যদি কেউ ধরতে যায় বলবে ভাই আমার ভাইয়ের লাশটা আমাকে ধরতে দাও, আমার বাবার লাশটা আমাকে ধরতে দাও, আমার বাবার লাশটা আমি নিজে কবরে নামাইতে চাই। যেই সন্তানের জন্য এত কষ্ট করলেন, যেই সন্তানের জন্য নিজে না খাইয়া এত কষ্ট করে সম্পদ অর্জন করলেন, ওই সন্তানই আপনাকে কবরে নামানোর জন্য পেরেশান হয়ে যাবে। যেই বিবির জন্য এত কিছু করলেন, ওই বিবি বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দেন, আমার এখন বড় ভয় লাগবে আপনি মারা যাবার পর আপনার বিবি ওই ঘরে থাকতে চায় না বলে আমার বড় ভয় হয়, একা একা আমি ঘরে থাকতে পারবো না, আমাকে এই ঘর থেকে বের করে নিয়ে যাও, আমি একা থাকতে পারবো না, আমি এই বাড়িতে থাকতে পারবো না, তার মধ্যে বড় ভয়। অথচ ওই বিবির জন্য, ওই সন্তানের জন্য, ওই ভাইয়ের জন্য, আপনজনদের জন্য কত কষ্ট, কত মেহনত করে নিজের রক্তকে পানি করিয়া টাকা উপার্জন করি, নিজে নামাজে যাই না, আজান হয় নামাজে যাই না, নামাজ বাদ দিয়ে আমার কাজ, আমার টাকার বড় দরকার, আমার টাকার বড় প্রয়োজন, হালাল হারামের দিকে তাকাই না, টাকা টাকা টাকার প্রয়োজন। একটাবার চিন্তা করি না আমি যদি মরে যাই পরকালে তো আমার সাথে কেউ যাবে না, একা একা যেতে হবে। আপনার সন্তান আপনার রেখে যাওয়া সম্পত্তি কাজে লাগাইবে কি লাগাইবে না, এই ব্যাপারেও তো আপনি আমি নিশ্চিত না। তবে এই দুনিয়াটা বড় কঠিন, ইমানদারদের জন্য দুনিয়ায় চলাটা, মুমিনের জন্য চলা বড় কঠিন, বড় কষ্টসাধ্য। পয়গম্বর বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনের জন্য কয়েদখানা, জেলখানা, আর কাফেরের জন্য হলো বালাখানা, জান্নাতুল্য। কাফের মন চাইলে যা মনে চাই তা করতে পারবে, মুমিন ইচ্ছা করলে সব করতে পারবে না। যেমন জেলখানার কয়েদি ইচ্ছা করলে কিছু করতে পারে না, মুমিনও ইচ্ছা করলে সব কিছু করতে পারবে না। মুমিনের ভিতরে ভয় থাকবে, আমি যদি আজকে অন্যায়ভাবে টাকা উপার্জন করতে যাই, আমি যদি গুনাহের কাজে যাই, আর আমার মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে গোলাম কেন তুমি পাপের কাজের মধ্যে যাও, আপনার আমার মালিক কত দয়ালু, কত মেহেরবান, কত অন্যায় করি, কত অপরাধ করি, তারপরেও মালিক ধরে না, মালিক শুধু সুযোগ দিয়া যায়। কত বান্দা ঘরের দরজা বন্ধ করে উলঙ্গ হইয়া কত জিনার কাজে লিপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতো তার ব্রেনটাকে একটু ঘোরাইয়া দিবে, উলঙ্গ হইয়া রাস্তায় বের হয়ে যাবে, তার কাপড়ের কোনো খবর থাকবে না। কিন্তু আল্লাহ বলে না না বান্দা, তুমি গুনাহ করেছো,
তুমি গুনাহে লিপ্ত হয়েছো, তারপর আমি আল্লাহ আবার তোমাকে সুযোগ দিয়েছি, বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। মদ পান করে তুমি মাতলামি করো, এই মাতাল যদি চিরকালের জন্য আমি আল্লাহ বানাইয়া দেই, তোমাকে কেউ হুঁশ ফিরাইয়া দিতে পারবে না। কিন্তু না, আমি আল্লাহ আবার একটা সময় তোমার হুঁশ ফিরাইয়া দেই, আমি আল্লাহ তোমাকে সুযোগ দেই। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে সুযোগ দিলাম, তুমি সুযোগটাকে কাজে লাগাও, তওবা করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাপ চাও। রাত্র যত গভীর হয় আমার মালিক ডাকে, গোলাম আমি আল্লাহর কাছে চা, কি তোর প্রয়োজন? গুনাহ করেছো, গুনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাপ চাও। দুনিয়ার সমস্ত দরজাগুলা বন্ধ, ও বান্দা আমি আল্লাহর দরজাগুলো এখনো খোলা, আমি আল্লাহর দরজার মধ্যে চা, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য তৈয়ার, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য বসে আছি, চা। আমি আল্লাহর কাছে যত চাইবি আমি আল্লাহ তত বেশি খুশি হই। আর দুনিয়াওয়ালা যারা আছে, টাকাওয়ালা যারা আছে, তাদের কাছে যত চাইবি ওরা তত বেজার হবে। একবার গেল চেয়ারম্যান সাহেব, আমার একটা ত্রাণ দরকার, কাঠ লাগবে, পরে আসো। পরের দিন গেলে বলবে বাড়িতে থাইকাও, বলবে বাড়িতে নাই। তৃতীয় দিন যাবেন, বলবে কাজ শেষ হয়ে গেছে, কারণ আপনার চাওয়াটা তার কাছে ভালো লাগে না। আপনি দুনিয়াওয়ালার কাছে যত চাইবেন সে বেজার হবে, কিন্তু আমার মালিক আল্লাহ বলে আমার কাছে চাও যত চাইবি আমি আল্লাহ তত খুশি হই। কি চাইবি? আমি আল্লাহর কাছে চা। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না, আমরা চাই কার কাছে? দুনিয়াওয়ালার কাছে। যার দেওয়ার ক্ষমতা নাই, যার দেওয়ার ক্ষমতা নাই, আমরা তার কাছে চাই। তবে আমাদেরকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদ কেন দিয়েছেন? কাউকে অভাব দিয়েছেন, কেন দিয়েছেন? দুনিয়াটা হলো ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে টাকা দিয়া, ক্ষমতা দিয়া, কাউকে সম্পদ দিয়া, কাউকে অভাব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। পরীক্ষা, এটা পরীক্ষার হল, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেয়, পরীক্ষা নিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার হলের মধ্যে ছেড়ে দিয়েছে। এখন যদি তোমরা পরীক্ষা মনোযোগের সাথে দাও, পরকালে রেজাল্ট ভালো পাইবা। আর যদি পরীক্ষার মধ্যে অলসতা করো, যদি অলসতা কইরা ঘুমায়া থাকো, তাহলে পরকালে সাদা খাতা পাইবা। আর যদি উল্টা পাল্টা কিছু করো, তাহলে এটার জন্য পানিশমেন্ট পাইবা। তা আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছে, এই সম্পদগুলা কি করব? আল্লাহর সম্পদ কি করব? আল্লাহর জন্য আল্লাহর সম্পদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জান, আপনার আমার মালের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। আপনার জান দিবেন, আপনার মাল দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। জান্নাত কত দামি! নবী বলেন, আমি জান্নাত ঘুরে দেখে আসলাম, গোটা দুনিয়ার সব যদি এক পাল্লায় রাখা হয়, আর জান্নাতের একটা ইটা যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে ওই জান্নাতের একটা ইটার মূল্য গোটা দুনিয়া কয়েকবার বিক্রি করলেও হবে না। ও বিশাল জান্নাত, দামি জান্নাত আল্লাহ বানায় রাখছেন। এজন্য নিজের সম্পদ নিজে ব্যয় করে যাব। আপনার সন্তান আপনি মরে যাবার পর আপনার জন্য ব্যয় করবে কি করবে না এটা জানা আছে? জানা নাই। ভালো কাজেও ব্যয় করতে পারে, খারাপ কাজেও ব্যয় করতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জামানার মধ্যে এক যুবক ছিল, সারাদিন পরিশ্রম করে করে যত টাকা উপার্জন করে নিজের খাবারের টাকা রাইখা বাকি সব টাকা
আল্লাহর রাস্তায় দান করে দেয়, তার মা পেরেশান, ভাই বড় পেরেশান, তার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নাই, কোনো পরিকল্পনা নাই, টাকা উপার্জন করে আর নিজে খায়, বাকিটা দান করে দেয়, ভবিষ্যতের কোনো চিন্তা তার মধ্যে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কাছে বিচার নিয়ে গেছে, বলে আপনি আমার সন্তানটাকে একটু বুঝাইয়া দেন, তার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নাই, যত কামাই করে শুধু দান করে দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনার সন্তানকে আমার কাছে নিয়ে আসেন। সন্তানকে নিয়ে আসার পর জিজ্ঞাসা করে, হে যুবক, কি ব্যাপার? তোমার যে সম্পদ, তোমার যে টাকা পয়সা যা তুমি অর্জন করো, তোমার খরচের টাকা রাইখা বাকি সব টাকা তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, তোমার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নাই, কোনো টাকা পয়সা সম্পদ তুমি অর্থ জমাও না কেন? প্রশ্ন করছে যুবক, বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নের জবাব যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আমি আমার প্রশ্নের জবাব দিয়ে দিব। কি তোমার প্রশ্ন? যুবক প্রশ্ন করে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি মদিনার মধ্যে আছেন, আপনি মনে করেন মদিনা ছেড়ে সিরিয়ায় চলে যাবেন, ওইখানে বাড়ি করবেন, ওইখানে থাকবেন, মদিনায় আর আসবেন না। বলেন তো আপনি মদিনায় কি কি রেখে যাবেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো কিছুই রেখে যাব না। যুবক বলে, আপনি তো ইচ্ছা করলে সিরিয়া ছেড়ে আবার মদিনায় আসতে পারবেন। বলে, হ্যাঁ আসতে পারবো। আপনি আসতে পারবেন, তাও কিছু আপনি রেখে যাবেন না। আর আমি এমন জায়গায় যাব, এমন জায়গায় আমার বাড়ি হবে, যেই জায়গায় একবার যদি আমি চলে যাই, দ্বিতীয়বার ওই জায়গা ছেড়ে দুনিয়াতে আসার কোনো ক্ষমতা আমার নাই। আমি যেই জায়গায় চিরদিনের জন্য থাকব, আমি দুনিয়াতে যা অর্জন করি, নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা পরকালের সম্পদ অর্জন করার জায়গা। আমি আমার পরকালের জন্য সম্পদ অর্জন করে আমার পরকালের বাড়িতে আমি পাঠাই, কারণ ওইখান থেকে আমি আর আসবো না। কারণ দুনিয়াতে আমি আজকে খাই আর না খাই, বাড়ি করি আর না করি, আমার হায়াত কিন্তু শেষ হয়ে যাবে। আমি চিরদিন থাকবো আমার পরকালে। ওই পরকালে যদি আমার শান্তি না হয়, পরকাল যদি আমার সুখের না হয়, তাহলে আমার এই দুনিয়ার জীবন দিয়া কি লাভ? এই দুনিয়ার ক্ষমতা দিয়া কি লাভ? দুনিয়ার টাকা দিয়া কি লাভ? দুনিয়ার সম্পদ দিয়া কি লাভ? দুনিয়ার সন্তান দিয়া আমার কি লাভ হবে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার প্রশ্নের জবাব আর কিছুই দিতে পারলেন না। তাহলে আমাদের একটু চিন্তা করার দরকার, আপনার আমার যে সম্পদ আছে, এই সম্পদ দুনিয়াতে রেখে গেলে কি উপকার হবে, আর পরকালে পাঠাইলে কি উপকার হবে? যেটা হবে আপনার আসল বাড়ি, যেটা হবে আপনার আসল ঠিকানা। চাকরি করে অফিসের মধ্যে সে বাড়ি গাড়ি করে না, ওইটা হলো তার কর্মস্থল। সে বাড়ি করে অন্য জায়গায়। কৃষক তার জমির মধ্যে ধান রোপণ করে, ওই ধান গোলাজাত করে বাড়িতে আয় না, খাবার খায় বাড়িতে আয় না, ভোগ করে বাড়িতে আয় না। চাকরি করে অফিসে, চাকরির বেতন বাড়িতে আয় না, ভোগ করে। কারণ ওইটা উপার্জনের জায়গা, ওইটা খাওয়ার জায়গা নয়, ব্যবহারের জায়গা নয়, আরামের জায়গা নয়। আরামের জায়গা, খাওয়ার জায়গা হলো তার বাড়ি। এজন্য মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে আমরা অর্জন করব, আর সুখ শান্তি করব কোথায়? শান্তি করব, খাবো দাবো, ওই সব কিছু হবে আমাদের পরকালে জান্নাতে। এজন্য এই যে আপনাদের এলাকার মসজিদ, এটা আপনাদের এলাকার মসজিদ না আমার এলাকার মসজিদ? এখানে কারা নামাজ পড়বে? আপনারাই নামাজ পড়বেন। মুহাব্বত কার বেশি থাকবে, আমার না আপনাদের?
আপনাদের মহব্বত বেশি, আপনারা সব ক্ষেত্রে এটার মধ্যে সহযোগিতা করবেন, আপনার সন্তানের থেকেও বেশি মহব্বত করবেন। কারণ আপনার সন্তান আপনি মরে যাবার পর আপনার কবরের পাশে যেতেও পারে, নাও যেতে পারে। কারণ আপনি নিজেও তো প্রমাণ, আপনার বাবার কবরের কিনারায় বছরে কয়বার যান, কয়বার বাবার জন্য হাত তুলে দোয়া করেন, আল্লাহ আমার বাবা এত কষ্ট করে আমাকে বড় বানাইছে, আমার বাবাই না খাইয়া আমাকে খাবার খাওয়াইছি, আজকে আমার বাবা আমার হাতের কাছে নাই, আজকে আমি টাকাওয়ালা হইছি, টাকা কামাই করি, প্রতিদিন কত ভালো ভালো বাজার করে বাড়ি আনি, কিন্তু আমার বাবাই বেঁচে থাকতে মনে চাইতো বাবা আজকে আমি একটু গোশত খেতে চাই। বলে বাবা আমার হাতে আজকে তো টাকা নাই, যদিও পরে খাওয়াইছি কিন্তু বাবার চাওয়া মাত্র খাওয়াইতে পারি নাই। কিন্তু আমি সন্তান যখন কান্না করছি, ও বাবা আমার আজকে গোশত খাইতে মনে চাইছে, আমি আজকে মাছ খাবো, আমার মজা খাইতে মনে চাই, এটা খাইতে মনে চাই, বাবাই ধার করে হলেও ঋণ করে হলেও সন্তানের এই কথা রাখার জন্য ওই দিনকাই চলে গিয়েছে বাজারে। এত কষ্ট করে বাবাই লালন পালন করেছে, ওই বাবার কবরের কিনারায় কয়দিন আপনি আমি যাই, কয়দিন বাবার জন্য হাত উঠাইয়া দোয়া করি, আল্লাহ আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। তাহলে চিন্তা করেন আপনার সন্তান আপনার জন্য কি করবে। কিন্তু এই মসজিদ কেন বললাম আপনার সন্তানের থেকেও বেশি মহব্বত করবেন। কিয়ামত হবে, সব ধ্বংস হবে, কিন্তু এই মসজিদগুলা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, হে মসজিদ তোমরা কেন ধ্বংস হও না? মসজিদ বলবে, আল্লাহ আমার পরিবারের লোকেরা কোথায় আছে, আমার পরিবারের লোকদের কি খবর, আমার প্রতিবেশী আমার পরিবার ওরা কোন অবস্থায় আছে, ওদেরকে যদি ক্ষমা না করো, মাফ না করো, আল্লাহ আমি মসজিদ ধ্বংস হব না। আল্লাহ বলবে, ও মসজিদ তোমার ফ্যামিলি কে, আবার তোমার পরিবার কারা, তোমার প্রতিবেশী কারা? মসজিদ বলবে, আমার মালিক, আমার পরিবার হলো ওরা, আমার প্রতিবেশী হলো ওরা, যারা আমাকে আবাদ করত, আমাকে রক্ষণাবেক্ষণ করত, আমার যত্ন নিত, আমার খোঁজখবর নিত। মসজিদে আমার মধ্যে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দিত, আমার প্রতিবেশীরা আমার ঘরে চলে আসতো। আল্লাহ ওরা আয়েশা আমার প্রশংসা করতো না, রে মালিক, ওরা আমার ঘরে আয়েশা তুমি মালিকের প্রশংসা করতো, আমি মসজিদ সাক্ষী। আমার ঘরে বৈশা কোরআনে কারিমের তিলাওয়াত করতো, আমার প্রশংসা কেউ করতো না। তবে কেন আমার মধ্যে আসতো? ও আল্লাহ, তাদের ইবাদতের জায়গা হিসাবে আমাকে তুমি নির্ধারিত করেছো, আমার মধ্যে ওরা আসতো, এজন্য তাদের প্রতি আমার একটা মোহাব্বত হয়ে গিয়েছে। ওদেরকে যতক্ষণ ক্ষমা না করবা, ও আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত ধ্বংস হব না। তাহলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে কি করবে না, উপকারে আসবে কি আসবে না, এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই মসজিদের সাথে যদি মহব্বত রাখেন, মসজিদের কাজে যদি সহযোগিতা করেন, আপনি নামাজ পড়লেন, আপনার প্রতিবেশী আরেকজন নামাজ পড়ল, যারা এটার মধ্যে নামাজ পড়বে ও নামাজ পড়ে সওয়াব পাবে, আপনিও কিছু সওয়াব পাবেন, আপনি এটার থেকে এক অংশ সওয়াব পাবেন। কারণ হলো আপনার অর্জিত সম্পদ কামাই টাকা দিয়া মসজিদের মধ্যে কাজে লাগানো হয়েছে, আরেকজনের ইবাদতের সুযোগ করে দেওয়া হয়েছে। এজন্য আমি বলবো, কে কে আছেন এই মসজিদের জন্য, আপনাদের এই মসজিদটা আরো সুন্দর হোক, ইবাদত করে আরো মজা পান, ইবাদত করতে যেন ভালো লাগে এমন একটা পরিবেশ কায়েম হোক। আমি এইখানের মধ্যে বলবো যে ৫,০০০ টাকা দেওয়ার জন্য একটা হাত উঠাইয়া দেন।